হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি অনেক অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো আজকে ছিল শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, আর শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের সকালবেলার শুভেচ্ছা জানাই তোমাদের ঘরে। হর হর মহাদেব। তো সকালবেলায় আমি উঠে পড়েছি, সকাল সকাল কাজকর্ম সেরে যাব মন্দিরে। তো বিছানাটা গোছ করে নিলাম, তারপরে এদিকে চলে আসলাম রান্নার এখানে সমস্ত মশলার কৌটোগুলো একবার পরিষ্কার করে নিচ্ছি। তো আজকে সোমবারে আজকে নিরামিষ খাবো, তার জন্য পুরোটা সার্ফ জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এগুলো ছিল রোজ রান্না করার কৌটো, নিরামিষ কৌটোগুলো আলাদা ছিল। তো গ্যাসটাও একবারে মুছে নিচ্ছি। তো গ্যাসটা মুছে নেওয়ার পরে রান্নার জায়গাটা পুরোটা পরিষ্কার করে নিচ্ছি সার্ফ জল দিয়ে ধুয়ে। তারপরে আরও জামা কাপড় আছে কিছু, তো ওগুলো কেচে নেব, তারপর স্নান করব। তো এইদিকে যে রুটি বেলার চাকতি বেলুনটা ছিল ওটাও একবারে ধুয়ে নিলাম। যেহেতু প্রতিদিন রুটি করা হয়, অতটা নিরামিষ আঁশ মানা হয় না, তাই একবারে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। তাহলে পরে আমার এইদিকে রান্নার সমস্ত কিছু জায়গাগুলো মুছে পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেল। এখন আমি স্নান করতে চলে যাব। স্নান করে আসার পরে বরমশাই ফুল আনতে গেছে, তো ওগুলোই মালা গেঁথে নেব। তো স্নান টান করে চলে এসেছে। স্নান করার আগে আলু কেটে রেখে গেছিলাম, আলু চচ্চড়ি করে রেখে যাব, যেহেতু আসার পরে প্রচণ্ড খিদে লেগে যাবে, তখন আর করতে ভালো লাগবে না, তাই একেবারে রান্নাটা করে রেখে যাচ্ছি। এসে মুড়ি খাবো দুজনেই। তো বরমশাইও যাবে আজকে মন্দিরে জল ঢালতে, তো আলু চচ্চড়িটা করে রাখা আছে। আর এখন আমি ছাদে চলে এসেছি জামা কাপড় মেলতে। তো জামা কাপড়গুলো আমার মেলাও হয়ে গেছে, আর এখন নিচেই চলে যাব, নিচেই গিয়ে রেডি হয়ে নেব। বরমশাই হয়তো এতক্ষণে চলেও এসেছে ফুল নিয়ে, আর মালাটাও গেঁথে নেব। তো তারপরে রেডি আমি হয়ে গেছি, আর মালাও আমার গাঁথা হয়ে গেছে, পুজোর সমস্ত কিছু জিনিসপত্র রেডি করে নিয়েছি। আর এখন যাব মন্দিরে পুজো দিতে, বাবার মাথায় জল ঢালতে। তো ফাইনালি মন্দিরে চলে এসেছি, আর আমাদের জল ঢালাও হয়ে গেছে। আর দেখো কত ভিড় এখানে, আজকে সবাই এসেছে জল ঢালতে। তো আজকে একটা অন্য মন্দিরে এসেছিলাম বাবার মাথায় জল ঢালার জন্য। তো জল ঢালা হয়ে গেছে, আর এখন বাড়ি চলে যাব। তো বাড়ি চলে এসেছিলাম, আর আসার পরে মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে, আর ফ্রেশ হয়েও নিয়েছি। আর এখন এবার দুপুরে ভাত রান্না করব। তো ভাত বসিয়ে দিয়েছি, আর আজকে ছিল নিরামিষ। তো বাজারেও যাওয়া হয়নি, তাই কিছু সবজি সেরকম নিয়ে আসা হয়নি। বরমশাইয়ের যেহেতু কালকে ডিউটি ছিল, তাই কুমড়ো সিদ্ধ করতে দিলাম। তো এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, আর রান্না করছি নিরামিষ সয়াবিনের তরকারি। তো কড়াই তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম জিরে ও শুকনো লঙ্কা। আর এখন আলুগুলো দিয়ে দিচ্ছে, আর দিয়ে দেব টমেটো। তো আলু ও টমেটোগুলো ভেজে নেওয়ার পর আমি অ্যাড করে দেব কিছু গুঁড়ো মশলা। তো গুঁড়ো মশলার মধ্যে ছিল ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো লবণ। তো সমস্ত মশলাটা দেওয়ার পরে মশলাটা একটু কষিয়ে নিলাম, তারপরে অ্যাড করে দিলাম কিছুটা পোস্ত বাটা। এখন পোস্ত বাটাটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিলাম, তারপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। তো জলটা দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নিলাম। তারপরে নিরামিষ সবজি মশলা অ্যাড করে দিয়েছিলাম, আর এখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি গ্যাস অফ করে দেব। তো ফাইনালি আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে একটাই রান্না করেছিলাম, কুমড়ো সিদ্ধ করতে দিয়েছিলাম, আর রান্না করেছিলাম সয়াবিনের তরকারি। তো এটা দিয়ে এখন খাওয়া দাওয়া করে নেব। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। বাই।